কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মিডিয়ার লোকেরা এসেছে আর এসে প্রশ্ন করছে যে আপনারা কেন এত কিছু লুকিয়ে রাখলেন, আর তার জন্য কি আমাদেরকে লুকিয়েছেন যে অন্য মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আর একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে বলে। তখন অখিলেশ বলে ঋতুজাকে, দেখছো ঋতুজা, আমি সবসময় ভুল কথা বলি না, আমি কিছু কিছু সময় ঠিক কথা বলি, আমি বারবার করে বললাম যে তুমি এই জিনিসটা করো না, তারপরও তুমি করলা। তখন ঋতুজা বলে যে না, আমরা যদি লুকিয়ে রাখবো তাহলে আপনাদেরকে কিসের জন্য আমরা হচ্ছে যে বলবো। আর আমরা ঠিক বলেছেন, ছোটো করে পার্টি দিচ্ছি এটা ঠিক, কিন্তু আমরা আত্মীয় স্বজন সবাইকে বলেছি, কাউকে আমরা লুকায়নি এসব কথা বলে। তখন বলে তাহলে আমরা যেটা শুনছি সেটা কি ভুল? তখন মুক্তি বলে একদমই ভুল না। তখন ঋতুজা বলে মুক্তি চুপ কর, তুই কী এসব কথা বলছিস? তখন মুক্তি বলে কেন ঋতুজা, তুই চুপ কর, আমাকে সব কিছু বলতে দে, আর যেটা বলছিস সেটা অখিলেশ তোর সবার ভালোর জন্য আমি কথাটা বলছি। বলে মুক্তি বলতে শুরু করে যে হ্যাঁ, ও পড়তো একটা কলেজে, সেখানে ওর নাম নিয়ে অন্য কেউ পড়তো, আর মনালিসা ওর নাতনি অভিগম দত্ত এটাও করেছিল যে ওর নাতনি পড়াশোনায় ভালো না, মেধাবী না, কিন্তু আমাদের কম্পাস মেধাবী, তাই ওর পড়াটা ওর কাছ থেকে ওরা কেড়ে নিয়েছিল। কিন্তু কেন নিয়েছিল সেটা ভালো অভিজ্ঞান দত্তই বলতে পারে, ও একদম পড়াশোনা বাজে, ও যাকে বলে গ্যাবেট, কিন্তু আমাদের কম্পাস পড়াশোনা খুব ভালো, আর তাই পড়াশোনা করেছে। আর ঋতুজা সেটাই করেছে যে এই হিলটপ কলেজের যে সবথেকে ফেমাস ছাত্রী তাকে ওর বিহানের বউ করে নিয়ে এসেছে, আর এটার জন্য ও কিচ্ছু জানতো না, না অকলেজটা না ও কিছুই জানতো না ওরা এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ওরা দুজনেই ওখানে ভিডিও দেখে, মনালিসা আর ও দাদু সব কিছু। তখন বলে যে ও দাদু কম্পাসকে, ছি কম্পাস, তুমি যেটা করলে সেটার জন্য তোমাকে সারা জীবন ভুগতে হবে। এই বলে সেখানে মোবাইলটা বন্ধ করে চলে যেতে গেলে একের পর এক মিডিয়ার লোকেরা ও দাদুকে ফোন করে আর বলতে থাকে আপনি কেন এটা করলেন, কেন এরকম জোর চুরি করলেন, আপনার নাতনি তো পড়াশোনায় ভালো না, তবুও কেন আপনি এই জিনিসটা করতে থাকলেন, এসব বলে। তখন ও দাদু এখান থেকে চলে যেতে গেলে মনালিসা বলে দাদু কোথায় হচ্ছ তুমি? তখন ও দাদু বলে একদম বাজে কথা বলবে না, আর এই ঘর থেকে বেরোবো না, আর কোনো মিডিয়ার সাথে কথা বলবে না, এ ঘরে চুপচাপ বসে থাকবে, কারোর সাথে কখনো তুমি কথা বলবে না, এসব বলে। তো অন্যদিকে দেখা যায় যে বিহান ওর মার বাবাকে একটা জায়গাতে টেনে নিয়ে গেছে, আর সেখানে গিয়ে বলে মা, মুক্তিমা সেসব কী বলছে, ও মনালিসা তো কিছু জানতো না, মনালিসা একটা ইনোসেন্ট, ওর জন্য ওকে দায়ী করছি সবাই, ওকে খারাপ ভাববে, তোমরা কেন বুঝতে পারছো না, যা করার তো অভিজ্ঞতা তো করেছো ওর দাদু, কিন্তু কী করবো। তখন বিহান ওর বাবাকে বল বাবা তুমি তো কিছু বলতে পারতে। তখন ওর বাবা বলছে আমি অনেকবার বুঝিয়েছি তোমার মাকে বিহান, কিন্তু তোমার মা কিছুতেই আমার কথাটা শুনতে চাইছে না। তখন মুক্তি ওখানে আসে, আর মুক্তি এসে বলে যে তোরা কী নিয়ে আলোচনা করছিস, আমি যেটা বলেছি সেটা ভালোর জন্যই বলেছি, শোন, আমরা যদি না বলতাম ওরা আমাদেরকে আরও সন্দেহ করতো, আর আমরা যেটা নিজের মুখে ক্লিয়ার করে দিলাম সেখানে ওরা ভাববে যে না আমাদের কোনো দোষ নেই, এসব বলে। তখন সেখানে বিহানের ছোটো কাকিমুনি আসে আর এসে বলে দিদি ভাই, যা বলার তুই মিডিয়ার লোকেদেরকে বলে দাও, অনেক কিছু তো হলো, অনুষ্ঠান তো আর পুরোপুরি শেষ হলো না, আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সবাইকে খেতে দিব, এইসব বলে। তখন ঋতুজা বলে আচ্ছা ঠিক আছে তুমি চলো, আমি আসছি সেখানে। তখন ঋতুজা সেখানে আসে আর মিডিয়ার লোকেদেরকে সব প্রশ্নের উত্তর দেয়। আর বিহান তখন কম্পাসের দিকে তাকায়, আর কম্পাসও বিহানের দিকে তাকালে ও একটা হেঁচকি ওঠে। অন্যদিকে কম্পাসের মোবাইলে ফোন বাজে, তখন বুবলি দেখতে পেয়ে মোবাইলটা নিয়ে আসে আর কম্পাসকে দেয়। তখন কম্পাসকে বলে আপনি কি কম্পাস, আপনার মাকে কিন্তু আমরা কিডন্যাপ করেছি, আমরা যেটা বলছি আপনি সেটা শুনুন, আর নাহলে আপনার মাকে আপনি ফেরত পাবে না। তখন কম্পাস বলে কি, আপনি কে, আমার মা কী ক্ষতি করেছেন, আমি কিন্তু আপনাদেরকে ছাড়বো না, আপনারা কিন্তু এক্ষুনি বলে, নাহলে কিন্তু আমি চলে আসবো, এসব বলে। তখন সেখান থেকে কম্পাস ছুটে হসপিটালে চলে আসে, আর হসপিটালে এসে দেখে যে ওর মা হসপিটালে বেডে শুয়ে আছে। তখন ঋতুজা বলে এটা কি তোমার মা? তো হ্যাঁ, তোমার মা ভালো আছে তো, এই তো শুয়ে আছে, তোমার কি একটা ফোন করেছিলো সেটা শুনে তুমি চলে আসলে ছুটে। তখন মুক্তি বলে আমি তোকে বারবার বললাম না যে ফোন কর্তা, কিন্তু তুই এই মেয়েটার কথা শুনে তুই ছুটে চলে আসলি। আর ওখানকার সব সিকিউরিটিরা বলে আপনারা এইভাবে ছুটে আসতে পারেন না, এখানে কোনো আইন না এত রাত্রে এখানকার আসার জন্যে। তখন নার্সটা আসার বলে কম্পাস তুমি এত রাত্রে এখানে কেন এসছো, তোমার মা তো ভালো আছে, কিছু কি হয়েছে? তখন কম্পাস বলে আপনি ফোনটা ধরবেন না, আপনি কিসের জন্য আছেন, আপনাকে কী বলা হয়েছে ফোনটা ধরবেন, আপনার মা খুঁজে নেবো আমি, এইসব করার জন্যই তো, এসব বলে। আর তখন ওরা বকাবকি করলে কম্পাস বলে বিশেষ করুন আমার মা ছাড়া পৃথিবীতে কেউ নাই, আর আমার মা কিছু হয়ে গেছে বললে আমার কিছু ভালো লাগে না, আমার মনে হয় কিছু অন্ধকার হয়ে গেছে যে গোটা পৃথিবীটা, তা আমি না বুঝে সুঝে আমি চলে এসেছি, কিন্তু আমি ফোন করেছিলাম অনেকবার, কিন্তু ফোন ধরেনি। তখন ওরা আবার বলে ফোন ধরেনি বলে আপনি এখানে ছুটে চলে আসবেন ম্যাডাম, আপনারা কেন এই কাজটা করলেন? তখন ঋতুজা বলে শুনেন, এই
হসপিটালের মালিক যে তাকে আমার নামটা বলবেন, যে ঋতুজা চৌধুরী এসেছিলো। আর এই মেয়েটাকে দেখছেন, এটা হচ্ছে আমার ছেলের বউ, আমার বাড়ির বৌমা। তা আপনাদেরকে বলছি কিছু বলবেন না, আর ওর মাকে মানে আমার বিহানকে ভালো করে টেক কেয়ার করবেন। আর একটা কথা, যত টাকা খরচ যত কিছু লাগবে সব কিছু আমাদের হিলটপ কলেজের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন, আমরা সব বিলে পেমেন্ট করে দেবো। তখন ওরা বলে আচ্ছা ম্যাডাম ঠিক আছে বলে ওখান থেকে চলে গেল। তখন কম্পাস ও শাশুড়িমাকে বলে, মা আপনি এতটুকু আমার হয়ে বলেছেন, আমার এটাই অনেক কিছু, অনেক আমার মনে হচ্ছে, কিন্তু না আপনাকে কিছু করতে হবে না, আমি চাই আমার মায়ের জন্য আমি করি, এসব বলে। আর তখন ও দিদির সাথে কথা বলতে লাগার বলে, আপনি দেখেন আমার মাকে, কিছু হলে ফোন করবেন। তখন ঋতুজা বলে, কম্পাস আর কান্নাকাটি করতে হবে না, তুমি ওই লোকটার নাম্বার দাও তো, যে তোমাকে ফোন করেছিলো, কে ফোন করেছিলো সেটা আমাকে দেখতে হবে। তাই তো তখন ও নাম্বারটা দিয়ে দেয়। তখন বলে ঠিক আছে ফোন করেন বলে। অন্যদিকে মোনালিসার দাদু মোনালিসার গায়ে হাত প্লাসার বলছে, আমি কিন্তু ঠিক রাখবো না, আজ তুমি একটা উড়ন্ত ফোন পেয়ে তোমার মাকে ছুটে চলে আসলে বিয়ের মতো একটা জিনিস ছেড়ে, তো কিন্তু তুমি বিশ্বাস করো আমি এই জিনিসটাই করবো। তুমি যতই ঋতুজা তোমাকে সাপোর্ট করবো, যতই সিকিউরিটি গার্ড লাগে না কেন, আমি চাইলে তোমার মাকে ওখান থেকে এক মুহূর্তে টেনে বের করে আনতে পারবো, আর সেটা আমি করবো। আমার নাতনি যদি কিছু হয় তো ভালো হবে না কিন্তু। তখন মোনালিসার একটা ভিডিও পাঠায় বিহানকে, আর বিহান সেটা দেখে, যে মোনালিসা বলে, বিহান আমি তো কিছু করিনি, দেখো প্রত্যেকটা মিডিয়ার লোকেরা আমাকে ফোন করছে আর বলছে আমি নাকি জোর চুরি করেছি, আমি নাকি বিশ্বাসঘাতক, আমি নাকি ভালো না। আমি জানতাম যে আমি এই জিনিসটা করে অন্যায় করেছি, কিন্তু আমি কি জানতাম বলে, দাদু তো সব কিছু করিয়েছে। তখন ওখানে মাহি আসে, আর মাহি এসে বলে যে দাদা ভাই কী বলছি ওটা, যদি মেয়েটা কিছু সহ্য না করতে পেরে যদি সুসাইড করে ফেলে তখন তুই কী করবি, এসব বলে। তখন বিহান ফোন করে, আর ওর ফোনটা ও দাদু ধরে। তখন ও দাদু কান্দা কান্দা গলায় বলে, আমার নাতনিটা একটু ভালো নয়, তোমাকে ছাড়া এক ধাপ চলতে পারবে না, এসব বলে। তখন বিহান বলে, আমার একটা কথাই বলা ছিল, ওকে ভালো করে ঠিক করে এই ক্রিটিক্যাল অবস্থা থেকে বের করুন, আর ওকে সুস্থ সবল করে তোলেন। তো আজকের পর্বটা কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আর কোন সিরিয়াল আপডেট পেতে চান আমাকে অবশ্যই বলবেন।